মুর্শিদাবাদে ফের গাঁজা পাচার চক্রের হদিশ। কন্টেনারে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাবার সময় পুলিশের হাতে ধরা পড়ল এক চালক। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মুর্শিদাবাদের নিউ ফারাক্কা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ কোচবিহার থেকে কলকাতাগামী একটি কন্টেনার আটক করে। তল্লাশিতে বেরিয়ে আসে চমকে দেওয়া তথ্য, মোট 168 কেজি গাঁজা। ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নাকা চেকিং চালানোর সময় কন্টেনারটিকে থামায়। এরপর গাড়ি খুলতেই ধরা পড়ে পুরো চক্র। গাড়ি চালক মিঠুন দলুই, বয়স 34 বছর, সাগরদিঘি এলাকার বাসিন্দা। তাকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে ফারাক্কা থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আছে, একটা সোর্স ইনফরমেশন। তার পরিপ্রেক্ষিতে আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের যে নাকা পয়েন্ট আছে, সেই নাকা পয়েন্টে একটা 6 চাকার কন্টেনার গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি এবং গাড়ির যে ড্রাইভার ছিল মিঠুন দলুই, তার বাড়ি হচ্ছে সাগরদিঘি। তো তাকে ডিটেন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে 168 কেজি গাঁজা রিকভার করি এবং একে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। তারপরে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে এবং যে অ্যারেস্টেড অ্যাকিউজড আছে মিঠুন ধলুই, তাকে আজকে কোর্টে 10 দিনের পিসিপিআর সহ পাঠানো হবে। 168 কেজি টোটাল আমরা পেয়েছি। হ্যাঁ, এটা কোচবিহার থেকে আসছিল এবং মধ্যমগ্রামে যাওয়ার কথা ছিল। এই যে নাকা চেকিং পয়েন্ট এর আগেও বহুবার গাঁজা রিকভারি করা হয়েছে, কিছুদিন আগে ভাড়া করেছে, আজকেও করা হলো। এই গাঁজাগুলো যে বিক্রি হচ্ছে বাজার মূল্য কত হয়? এটা মোটামুটি আমাদের কাছে যে 168 কেজি আজকে আমরা রিকভার করেছি, সেটার আনুমানিক মূল্য 10 থেকে 15 লাখ টাকা। এই পিছনে কি আর কেউ জড়িত আছে? সেটা ইনভেস্টিগেশন করে আমরা দেখছি। গাড়িটা কি মানে কোচবিহার থেকে ফারাক্কা দিকে আসছিল সে সময়? হ্যাঁ, কোচবিহার থেকে যাচ্ছিল, মানে বহরমপুর দিকে যাচ্ছিল। তো আমরা সেটা ফারাক্কা ব্যারেজ যে নাকা পয়েন্ট আছে সেখানে গাড়িটা ইন্টারসেপ্ট করি। এই যে গাড়িগুলো এখান থেকে নিয়ে আসছিল, এর যে নিয়ে আসছিল সে কি চালক না সে নিজেই গাড়িগুলো বিক্রি করে? এখন এটা তো আমাদের একদম প্রাইমারি আমরা জাস্ট ইন্টারসেপ্ট করে ধরেছি। আমরা এটা পিসিতে নিয়ে আসি, তারপরে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে বুঝতে পারবো যে কে এর পিছনে আরো কেউ ছিল, এ নিজে ছিল, সেটা আমরা তদন্ত করে দেখছি। যাকে ধরেছেন সেই গাড়ি চালিয়ে আসছে। হ্যাঁ, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গাঁজাগুলি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে পাচার করা হচ্ছিল। তবে এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ। আজ ধৃত চালককে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এদিকে বাজেয়াপ্ত করা হয়েছে কন্টেনারটি এবং গাঁজার স্যাম্পল পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে গোটা পাচার চক্রের নেপথ্যে কারা রয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। মুর্শিদাবাদ জুড়ে আবারও সক্রিয় মাদক পাচার চক্র, আর পুলিশের তৎপরতায় ধরা পড়ল এই বড় চালান। এই ঘটনায় গোটা ফারাক্কা এলাকায় নেমেছে চাঞ্চল্য।